সওগাত বাবুর এখন দেয়ালে পিঠ থেকে গেছে। বাঁচাও সাধু বাবা। আগে তিনি সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করতেন, তিনি এখন দেখছি যে মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিনদের নিয়ে সেই সব মানুষ, দামি দামি মানুষদেরকে নিচেই বসিয়ে রেখে তিনি স্টেজে বক্তব্য দিচ্ছে। এটা সব থেকে বড় লজ্জাজনক। আর একটা কথা হচ্ছে, তেনার সওগাত বাবুর পায়ের তলা থেকে ভাঙড়ের মাটি সরে যাচ্ছে আস্তে আস্তে। তিনি ঠিক রাখতে পারছেন না কোথায় কি করছেন আর কোথায় কি বলছেন। কখনো বলছেন মায়ের দুধ খাচ্ছে, কখনো বলছে বাবার দুধ খাচ্ছে, ঠিক করতে পারছেন না। কারণ আমরা দেখেছি বিগত কয়েকদিন আগে ঘটকপুকুর বাজারে তিনি তানাকে যখন গাড়িতে দেখেছে এবং সাধারণ মানুষ তানাকে চোর চোর স্লোগান দিয়েছে, কয়েকটা মহিলা তানার প্রতি খুব খারাপ ভাবে মানে ক্ষোভ প্রকাশ করেছে। তারপরে ভাইজান ঘটকপুকুরি নবী দিবসকে কেন্দ্র করে তানাকে একটা যার নামের কুকুর বলেছে। এইসব কথা শুনে তিনি মন মানসিকতা হারিয়ে আজকে যে মানুষগুলো স্টেজে থাকার কথা সেই মানুষগুলোকে নিচেই বসিয়ে আজকে সওগাত বাবু নিজে বসে স্টেজে বসে তিনি বক্তব্য দিচ্ছেন। তবে একটা কথা, সব সব থেকে লজ্জাজনক এবং নিন্দনীয় জনক, তবে এই যে মানুষগুলোকে তিনি হেনস্থ করছেন রাজনীতি। তবে ছাব্বিশে বাংলার মানুষ সহ ভাঙড়ের